আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঘূর্ণিঝড়, মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। 28 অক্টোবর আঘাত হানতে পারে ভারতের দক্ষিণ উড়িষ্যা উপকূলে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যার ফলে 29 অক্টোবর থেকে টানা 5 দিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল ও শীতকালীন শাকসবজির। তো আজ 26 অক্টোবর রবিবার এবং আগামীকাল 27 অক্টোবর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে নাগাদ আসতে পারে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 26 অক্টোবর রবিবার কেমন থাকতে পারে আবহাওয়া। তো আমরা সকালে দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এইসব জেলার আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে সকালের দিকে। এছাড়া গাইবন্ধা, তারপর হচ্ছে রংপুর, কুড়িগ্রাম এইসব জেলার দুই এক স্থানের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব করে জেলার আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ রোদের দেখা মিলতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, তারপর হচ্ছে কাটোয়া, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সব করে জেলার আকাশই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে ইনশাল্লাহ। এছাড়া আমরা চলে আসবো বেলা 11টার দিকে। চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, রোদের দেখা মিলতে পারে। সেই রকম মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, আসাম, মেঘালয়, তারপর শিলচর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সব করে জেলার আকাশ পর্যন্ত পরিষ্কার থাকতে পারে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো রকম মেঘ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 26 অক্টোবর রবিবার বিকেল 3টা থেকে সেই নিম্নচাপটি কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে এবং 27 অক্টোবর সেটা কিন্তু ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। এর কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে এই মুহূর্তে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে যারা গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন। আগামী 27 অক্টোবর বঙ্গোপসাগর সবকটি সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। অর্থাৎ বলা যাচ্ছে যে 28 অক্টোবর থেকে টানা 5 দিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে জলমগ্নের সৃষ্টি হতে পারে এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু দেখা যেতে পারে মাঠে থাকা ফসল এবং শীতকালীন যে শাকসবজি যারা বপন করছেন তাদেরই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া যারা ইট ভাটা, লবণ চাষি এবং যারা শুটকি চাষিরা রয়েছেন তাদেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই আপনারা 28 অক্টোবরের আগে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন। তো আমরা মূল বিষয়ে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে 27 অক্টোবর সেই নিম্নচাপটি কিন্তু গভীর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং যেটা ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় মন্থা এবং সেটা 28 অক্টোবর সকালের মধ্যে ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে ভারতের বিশাখাপট্টনমে যে কোনো উপকূলে আঘাত হানতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে 29 অক্টোবর বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে 28 তারিখ থেকেই এবং সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং 29 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী
বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 30 তারিখ দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই নিম্নচাপটি এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে নিম্নচাপ আকারে বাংলাদেশের দিকে ঘুরে আসতে পারে, যেটা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 28 অক্টোবর এখানে নিম্নচাপটি তৈরি হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা আঘাত হানবে, তারপর এটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হবে এভাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাবে দেখা যাচ্ছে যে আগামী 28 অক্টোবর থেকে নভেম্বর মাসের 2 তারিখের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে 30 অক্টোবর বৃহস্পতিবার সেটা কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়েছে স্থল নিম্নচাপে, এবং সেটা 31 অক্টোবর বাংলাদেশের রংপুর রাজশাহী এবং উত্তরবঙ্গের একাধিক জেলা তাণ্ডব চালাতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। তাই আপনার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, অর্থাৎ বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত এবং বেশ ভালো পরিমাণে ঝড় হতে পারে। তাই অবশ্যই আপনারা 30 অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মেঘ বৃষ্টিপাত যখন শুরু হবে সেটা আগামী 28 তারিখ থেকে শুরু হবে এবং সেটা চলতে পারে নভেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত। তারপর 23 নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সেটা তৈরি হতে পারে, এবং সেটা কতটা শক্তিশালী হতে পারে এবং সেটা কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আগামী 48 ঘন্টার মধ্যে যে নিম্নচাপটি বা যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি 28 অক্টোবর ভারতের দক্ষিণ ওড়িশা রাজ্যে আঘাত হানবে এবং সেটা ধীরে ধীরে গতি হারিয়ে সেটা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে, এবং সেটা 29 থেকে 30 অক্টোবরের মধ্যে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এবং ময়মনসিংহ সিলেট বিভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে দেখা যাচ্ছে যে আগামী 28 অক্টোবর থেকে টানা 5 দিন রংপুর বিভাগের একাধিক জেলায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা রংপুর বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া রাজধানী ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, তারপর হচ্ছে মাদারীপুর, এখানে রয়েছে লোহাগাড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, ভোলা, লালমোহন, মতিরাট, এখানে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয়, শিলচর এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 বা 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং নদী অববাহিকা এবং কুড়িগ্রাম, তারপর নীলখামারি এইসব জেলা কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আপনাদেরকে আরেকটি পূর্বাভাসের চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে, যেটা আগামী 26 অক্টোবর আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 27 অক্টোবর সেটা আরো বৃদ্ধি পাবে। তারপর 28 অক্টোবর থেকে এই তাপপ্রবাহ বা এই তাপমাত্রা কমে আসতে শুরু করবে দেশের দক্ষিণ অঞ্চল থেকে। তারপর 29 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা হ্রাস পাবে। তারপর 31 তারিখ থেকে এই যে তাপপ্রবাহ সেটা কিন্তু অনেকটা কমে আসতে শুরু করবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখ দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তারপর এটা 29 তারিখ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একাধিক জেলা বিস্তৃত হতে পারে। তারপর 30 অক্টোবর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তারপর 31 অক্টোবর এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 1 নভেম্বর বা 2 নভেম্বর থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। অর্থাৎ আগামী দিনগুলোতে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ দুর্যোগ আসতে চলেছে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।